কাল যে খবর আমাদের সকলকে চমকে দিয়েছে তা হলো পাকিস্তানের দাঙ্গাবাজ জঙ্গি সেনাপ্রধান আসিম মুনির তার পরিবারের সদস্যদের বিদেশে পাচার করে দিয়েছেন। পাচার শব্দটি বলছি কারণ সরকার জানতেই পারেনি তিনি তার পরিবারকে ঠিক কখন বিদেশে গোপন এক আস্তানায় পাঠিয়ে দিয়েছেন। সেই খবর সামনে আসার পর কার্যত হইচই পড়ে যায়। যে দেশের সেনাপ্রধান নিজের পরিবারকে বাঁচাতে পারে না এবং তিনি সাসপেক্ট করছেন ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তানকে অ্যাটাক করতে পারেন এবং সেই অ্যাটাকের কেন্দ্রবিন্দুতে তিনি এবং তার পরিবার পড়তে পারে, তিনি পরিবারকে বাঁচানোর জন্য ভয়ে পাকিস্তানের জনগণকে কিছু না জানিয়েই তার পরিবারকে গোপন এক আস্তানায় বিদেশে পাঠিয়ে দিলেন। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক কর্তা, একাধিক ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ তার নিজের পরিবারের সদস্যকে ভারতের আক্রমণ থেকে বাঁচানোর জন্য বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাঠাতে শুরু করে দিয়েছেন। এমনকি পাকিস্তান সরকারের একাধিক মন্ত্রী নাকি তাদের পরিবারের জন্য সেফ প্যাসেজ খুঁজতে শুরু করে দিয়েছেন। হঠাৎ করে কিসের জন্য ভারতের এত ভয় পাকিস্তানের এই সেনাকর্তারা পেতে শুরু করলেন, সেই প্রশ্ন পাকিস্তানের জনসাধারণ এবার এই সেনাবাহিনীর কর্তাদের কিন্তু করতে শুরু করে দিয়েছেন। এই আসিম মুনির কিছুদিন আগে সরাসরি ভারতের কাশ্মীরকে নিয়ে ভয়াবহ এক বার্তা দেন। ধরে নেওয়া যায় সেই বার্তার পর কাশ্মীরের এই নৃশংস হিন্দু নিধন হত্যাকাণ্ড, বেছে বেছে হিন্দু পর্যটকদের মৃত্যু, এই ঘটনা আরো একবার প্রমাণ করে এর পিছনে পাকিস্তানের এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসবাদী মনস্ক সেনাপ্রধান জড়িত। এই নিয়ে বলেছিলেন, আমরা হিন্দুদের থেকে আলাদা। পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মকে বলুন, হিন্দু এবং মুসলমান এই দ্বিজাতি তত্ত্ব আসলে পাকিস্তান বিশ্বাস করে না। পরবর্তী প্রজন্মকে আপনারা বোঝানোর চেষ্টা করুন পাকিস্তানের আসল ইতিহাস। তিনি একের পর এক হুমকি সেদিন ভারতকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন কাশ্মীর হলো ভারতবর্ষের নয়, পাকিস্তানের জাগুলার ভেন, অর্থাৎ পাকিস্তানের গলার শিরা। ভারতবর্ষের 13 লক্ষ সেনাবাহিনী দিয়েও তারা কাশ্মীরকে আটকে রাখতে পারবে না। ডিপ্লোম্যাটরা বলতে শুরু করে দেন এই পাকিস্তানের সেনাকর্তা ডগ হুইসলিং করছেন, অর্থাৎ ঘুমন্ত কুকুরকে জাগানোর চেষ্টা করছেন। কি সংকেত দিচ্ছেন আসিম মুনির? ঠিক দুদিন পর পাকিস্তানের পেহেলগামে এই ধরনের নির্মম হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হয়। ধরে নেওয়া যায় এই ঘটনার পিছনে পাকিস্তানের জঙ্গিবাদী সন্ত্রাসবাদী মনস্ক আসিম মুনির জড়িত। আর এরপর আমেরিকার মতো দেশও এই আসিম মুনিরকে টার্গেটেড হিট লিস্টে নিয়ে নেয়। আমেরিকা সরাসরি বলেছে প্রকাশ্যে এসে যে আপনারা আসিম মুনিরকে লাদেনের সমকক্ষ ভাবতে শুরু করুন। Is a formal designation of Pakistan as a state sponsor of terror and a designation of Asif Munir as a terrorist. The only difference between Osama bin Laden and Asif Munir is Osama bin Laden lived in a cave and Asif Munir lives in a palace. But beyond that, the two are the same and their end should also be the same. আমেরিকার এক টপ ক্লাস অফিসিয়াল এই বিষয়ে ভারতকে সরাসরি আর্জি জানিয়েছেন এবং পাকিস্তানের এই সেনাকর্তা বুঝে গেছে যেভাবে আমেরিকা এবং ভারতবর্ষ একত্রে মিলে আসিম মুনিরকে টার্গেট করে নিয়েছেন, এতে তার পরিবারও সুরক্ষিত নয়। কিছু বছর বলবো না, কিছু মাস আগে পাকিস্তানে এক আননোন গানম্যানের উৎপত্তি ঘটেছিল, যিনি বেছে 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 সন্ত্রাসবাদীদের শেষ করছিলেন। কে সেই বন্দুকধারী আজও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কিন্তু খুঁজে বার করতে পারেনি। আসিম মুনিররা এখন ভাবতে শুরু করেছেন যেভাবে তারা ভারতের এই সন্ত্রাসবাদী আক্রমণ করেছেন, এরপরে তাদেরকেও কিন্তু এই ধরনের অদ্ভুত গানম্যান হত্যা করতে পারে এবং সেই হত্যালীলা থেকে, সেই জঙ্গিবাদ থেকে, সেই রকম নৃশংস আক্রমণ থেকে যেভাবে তিনি এই কাশ্মীরের অরাজকতা সৃষ্টি করেছেন, পাকিস্তানে যদি এই ধরনের হত্যালীলা হয় তাহলে কাশ্মীরের এই ভয়াবহ ঘটনার মতোই তার পরিবারের পরিণতি হতে পারে। তার জন্য তিনি তার পরিবারকে বিদেশে পাঠিয়ে দিলেন এবং সে খবর যখন প্রকাশিত এলো তখন পাকিস্তানের জনগণ প্রশ্ন তুলছেন আসিম মুনিরকে, বলছেন যারা নিজের পরিবারকে সুরক্ষিত করতে পারে না তারা আমাদের সুরক্ষা কিভাবে দেবে? এরপরে আমেরিকার টপ ক্লাস অফিসিয়ালের একটি বাইট এসছেন, যিনি ভারতকে কিছু উপদেশ দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন এই আসিম মুনির হলো সন্ত্রাসবাদী। যেভাবে আমরা লাদেনকে পাকিস্তানে ঢুকে শেষ করেছি, ভারতের উচিত এই আসিম মুনিরকে পাকিস্তানে ঢুকে খতম করে দেওয়া। তিনি ইরাকের একটি প্রসঙ্গ টেনে এনেছেন।
বলেছেন আমরা ইরানের কাসিম সুলেমানিকে এইভাবে ড্রোন অ্যাটাকে শেষ করেছিলাম, সেই ড্রোন ভারতের কাছেও আছে। ইরাকের এই ব্যক্তি বেছে বেছে আমেরিকানদের টার্গেট করছিল, আমরা একটি ছবলেই তাকে ছবি করে দিয়েছি। এই রকম ভাবেই আসিম মুনিরকে ছবি করে দিক ভারতবর্ষ। Or for that matter, like Qasem Soleimani, the head of the Quds Force in Iran. In fact, what I would say is if President Donald Trump, during his first term, can target Qasem Soleimani, the head of Iran's Quds Force, for his role in planning the murder of countless Americans, then there's no reason why Prime Minister Modi can't use the same example and demand that Asif Munir go the way of Qasem Soleimani. He should be one drone away from being permanently removed from the battlefield. তিনি বলেছেন শুধুমাত্র কাসিম মুনিরকে শেষ করা নয়, আসিম মুনির যেভাবে কাশ্মীরকে জাগুলার ভেন বলেছে, ভারতবর্ষের উচিত সেই জাগুলার ভেনকে কেটে দেওয়া। On Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we are what we want. গলার শিরাকে কেটে দিলে পাকিস্তান এমনি তরপাতে 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 মরে যাবে। কাশ্মীরকে অবিলম্বে ভারতবর্ষ দখল করুক, পিওকে অবিলম্বে নিজেদের দখলে নিয়ে নিক ভারতবর্ষ, যা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে টপ ক্লাস অফিসিয়াল ভারতবর্ষকে সাজেশন দিয়ে বলেছেন পরিষ্কারভাবে। No, Asif Munir, General Munir said, this is like Kashmir is the jugular vein. What India now needs to do is to cut Pakistan's jugular. There's no ifs, ands, or buts. There are no shortcuts anymore. তিনি বলেছেন ভারতবর্ষ যেন এই ঘটনাকে ইসরায়েল এবং হামাসের 7ই অক্টোবর 2023-এর সেই কুখ্যাত দিনের মতো করে ভাবেন। সেভাবে হামাসের এই জঙ্গিরা কাদের অ্যাটাক করেছিল? ইসরায়েলের মানে যারা জুইস ছিলেন সেই মুক্তমনা জুইসদের অ্যাটাক করা হয় 7ই অক্টোবর 2023-এ। এবং শুধু অ্যাটাক করা নয়, তারা মুক্ত মনকে অ্যাটাক করেছিলেন, কারণ জুইসরা সেদিন উৎসব পালন করছিলেন। পাকিস্তানের এই জঙ্গিরা কিন্তু আসলে সেই জিনিসটাই করতে চাইছেন, কারণ তারা মুক্তমনা মিডিল ক্লাস হিন্দুদেরকে টার্গেট করেছেন, একদম কোট আনকোট হামাসের মতো। When we had the October 7th, 2023 Hamas attack on Israel, it was directed specifically against Jews, and not only against Jews, but among the most liberal Jews who were most prone to wanting peace and normalcy with the Gaza Strip, targeting a vacation resort, targeting, if you will, middle-class Hindus, is evident that the Pakistanis are trying the same tactic. Now, অর্থাৎ আমেরিকা যেভাবে ইসরায়েলকে সাপোর্ট করেছে, এক্ষেত্রে তারা ভারতকেও সাপোর্ট করবে, কারণ কোনোভাবে জঙ্গিবাদকে তারা মদত দেবে না। পাশাপাশি আসিম মুনিরকে শেষ করে দেওয়ার পাশে বলেছেন ভারত যেন অবিলম্বে আইএসআইকে ডেজিগনেটেড টেররিস্ট সংগঠন রূপে আখ্যায়িত করে দেয়, কারণ এই পুরো ঘটনার পিছনে পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই আছে। আর এই ইন্টারভিউ প্রকাশ পাওয়ার পর আসিম মুনির বুঝে যান কোনো ক্ষেত্রেই আমেরিকা তাদের পাশে দাঁড়াবে না। বারংবার আমেরিকাকে ব্ল্যাকমেল করে আমেরিকার নির্দেশে দিনের পর দিন এই ধরনের ভয়ানক অপারেশন তারা ইতিহাসে চালাতে পারেন, বর্তমানে সেই চালানোর জায়গা আর তারা নেই। এরপরে তিনি ভারতবর্ষের ভয়ে, রয়ের ভয়ে, ভারতবর্ষের অজিত দোভালের ভয়ে তার পরিবারকে কোথায় পাঠিয়ে দিলেন? বিদেশে পাঠিয়ে দিলেন। ভাবলে অবাক লাগে, দেশের মানুষ ভারতবর্ষের আক্রমণে ভয়ে কম্পিত, আর তিনি তার পরিবারকে সেফ প্যাসেজ দিয়ে বিদেশে পাচার করে দিলেন। এই হলো পাকিস্তান, এই হলো পাকিস্তানের সেনাপ্রধান। কমেন্টে জানাবেন কি ভাবছেন।